আমি না, তুমি কি বলো? তোমার সন্তান যিনি গর্ভে আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার জন্য শোভা পায় না। তার জন্য খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তোমার বাড়িতে চাঁদ পাঠিয়ে দিবে। আবু তালেব বলেন, আমি এসে দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের চাঁদ নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার। মুসলমান, সেই রাসূলের উম্মত আমরা। আবু তালেব কাফের হয়েও রাসূলের পক্ষে ছিলেন। আর আজকে সারা পৃথিবীতে এমন কুলাঙ্গার মুসলমান আছে যারা মুসলমানের সন্তান হইয়া আল্লাহর দ্বীন মানে না, কোরআন মানে না, রাসূলের সুন্নাহ মানে না, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে তারা কথা বলে। ঠিক কিনা বলে? আবার এই সমাজে এমন কিছু কুলাঙ্গার মুসলমান আছে যারা আলেম ওলামাদের মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। নাই? নাই? আপনি একটা মসজিদ উঠাইবেন, দেখবেন আপনার নামে সমালোচনা শুরু করবে। আপনি একটা ভালো কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, দেখবেন আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু করবে। আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, দেখবেন আপনার বিরুদ্ধে সমালোচনা করবে। যে সমালোচনা করবে সে সমালোচনা করবেই, ওই কোনোদিন মানুষ হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, যেখানে নবী সেখানে কিন্তু আবু জেহেল। ঠিক না? যেখানে নবী সেখানে আবু জেহেল, যেখানে জাতির পিতা ইব্রাহিম সেখানেই কিন্তু নমরুদ। ঠিক না? হ্যাঁ, এই যে নুরুজ্জামান ভাই এখানে একটা মাদ্রাসা করছে, প্রথম আইসা দেখছি শুধু মাটি, পরের বছর দেখলাম কিছু খুঁটি, এখন হয়ে গেছে পুরো একটা ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রথম দেখছি মাটি, পরে ছিল খুঁটি, এখন হয়ে গেছে ইসলামের ঘাঁটি। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বলি আল্লাহু আকবার। এই যে একটা মাদ্রাসা করছে, ছোট ছোট বাচ্চারা পড়ে না? পড়ে কি পড়ে না? কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব এলাকায় যত গোরস্থান আছে সব কবরে সওয়াব পৌঁছায়। সব কবরে। একটা এলাকায় মাদ্রাসা করা, মাদ্রাসা থাকা যে কত বড় রহমত, এটা বুঝবেন না? কত বড় রহমত, কত বড় বরকত। এই মাদ্রাসার কারণে আশেপাশের বাড়িগুলোর মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আপনাদেরকে বাঁচাই দিতেছে, এটা আপনারা কল্পনাও করতে পারেন না। হয়তো বা আপনাদের এলাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা, কোনো মহামারী, কোনো গজব, কোনো বিপদ, কোনো রোগ আসতো, শুধু এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা সেই রোগ, বিপদ, গজব, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাই দিতেছে এই মাদ্রাসার কারণে। আর যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার মানুষ ধনী হয়ে যায়। কি হয়? ধনী। কি হয়? এই এলাকার আশেপাশে যারা আছেন একেবারে বুকে হাত দিয়ে বলেন, এই মাদ্রাসা আজকে 1 বছর হয়ে গেছে না? যখন থেকে মাদ্রাসার মাটি কাটা শুরু হয়েছে, জমি কেনা শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু অনেকের ঘরের ভিতরে সংসারে কিছু কিছু বরকত শুরু হয়ে গেছে। দেখেন, চিন্তা করি, যদি বলেন হুজুর বিশ্বাস করি না, আমার মনে আছে আরো কম হলেও 20 বছর 25 বছর আগের কথা, তখন আমি একেবারে ছোট। মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, 25 বছর আগের কথা। ঢাকার পাশে কেরানীগঞ্জে, কোথায়? কেরানীগঞ্জে আটির বাজার একটা জায়গা আছে, সেখানে একটা মাহফিলে গিয়েছিলাম। তখন আমি ছোট ছোট মানুষ, কেরাত পড়ি, একেবারে ছোট। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই তখনই তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন। তো একটা মসজিদের উদ্যোগে মাহফিল। কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে মাহফিল। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই বয়ান করতেছে, বলে মাহফিল কিসের উদ্যোগে? কয় মসজিদের উদ্যোগে। কয় কেন? তোমরা শুধু মসজিদ বানাইলা, তা মাদ্রাসা একটা বানাইবা না? যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের শুধু ধান্দা আর ফিকিরি থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ঠিক কিনা বলেন?
নইলে বাংলাদেশের শীর্ষ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা আতা আলী খান রহমতুল্লাহ আলাই, তারা তো ছিলেন ঢাকার শহরে। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের এই গ্রামে কেন আসবেন, শামসুল হক ফরিদপুরি কেন যাবেন সেই গোপালগঞ্জের গোহার ডাঙ্গায় জঙ্গলের মধ্যে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কেন যাবেন সেই কচুয়ার উজানিতে জঙ্গল সাফ করে মাদ্রাসা করতে? বলেন। এখানে নুরুজ্জামান ভাই যে জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম করছে, বর্তমানে কিশোরগঞ্জের বড় মাদ্রাসা কিন্তু একসময় এমন জঙ্গলে ছিল। ভারতের দারুল উলুম দেওবন্দ ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ যে মাদ্রাসা গোহারডাঙ্গা, আমি টানা 8 বছর সেই জায়গায় আমি মাহফিল করেছি। ওই মাদ্রাসায় গোহারডাঙ্গা একেবারে জঙ্গল, অজপাড়া গা, হিন্দু এলাকা, সেখানে জঙ্গলের ভিতরে তারা মাদ্রাসা করছে। প্রথমে এমনই শুরু করছে, একটা ভাঙ্গা ঘর নিয়ে, কিছু মানুষ নিয়ে, আপনাদের মতো কিছু আল্লাহওয়ালাদেরকে নিয়ে। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? চাইলে সবাই আসতে পারতো না? পারবে না। কারণ হাসরের ময়দানে এই মাদ্রাসা তো সবার পক্ষে সাক্ষী দিবে না। হাসরের ময়দানে এই মাদ্রাসা আপনাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দাগুলা দুনিয়াতে আমার পক্ষে ছিল, আজকে আমি মাদ্রাসা তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাকে জান্নাত, তাদেরকে জান্নাত দিয়ে। তো যেটা বলছিলাম, কোন কথা মনে আছে নাকি? শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলে, মাহফিল কি শুরুর দিকে বলে মসজিদের কাম, শুধু মসজিদেই করবা, মাদ্রাসা একটা করবা না? এলাকার মানুষকে, হুজুর মাদ্রাসা চালাইলে তো কি লাগে, চালাইতে কি লাগে, কি লাগে? টাকা লাগে না ভাই? ছাত্রদের খাওয়াইতে হয়, হুজুরদের বেতন দিতে হয়, মাদ্রাসার ঘর করতে হয়, কারেন্ট বিল, এই বিল সেই বিল, এত টাকা কই পাবো? এলাকার মানুষকে, হুজুর টাকা তো নাই। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা মাদ্রাসা করো, দেখবা আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবে। এলাকার কিছু মুরব্বী যুবকরা 10 জন দাঁড়ায় গেল, হুজুর যান, ওয়াদা করলাম এখানে একটা মাদ্রাসা হবে। আল্লাহু আকবার। ঠিক তার 3 বছর পরে আমি আবার সেই মাহফিলে গেলাম। আমার মনে আছে তখন 111 চলে, 111। একবার সেনা সরকার আসছিল না, ফখরুদ্দিন মঈনুদ্দিন, মনে আছে আপনাদের? কত বছর আগে? সেই 111, তখন আমি ছোট, আমার এখনো মনে আছে। ওই মাহফিল শেষ করে আমি গুলিস্তানের পার্কের পাশ দিয়ে হাইটা যেতেছি, ছোট মানুষ। এখন মানুষটির দিকে, ভাই এখানে না রাত্রেবেলা চিন্তাই হয়? আগে তো চিন্তাই হইতো গুলিস্তান, গুলিস্তান তো নাম করা পকেট মাইরের জায়গা, এটা তো জানেনি। তখন এক রিক্সা লাগায়, হুজুর এখন কিন্তু 111, এখন কিন্তু সেনাবাহিনী ক্ষমতায়, ওই গানজটি মানজটি পকেট মার সব এলাকা থেকে ভাগছে। আমার এখনো মনে আছে 111। 3 বছর পরে আবার সেই মাহফিল, যা দেখে ওই এলাকায় এখন মসজিদের সাথে মাদ্রাসা। শেখুল হাদিস বলে, এই আমি যে বলছিলাম মাদ্রাসা করলে আল্লাহ ধনী বানায় দেয়, তোমরা বুকে হাত দিয়া কও তো আগের চেয়ে তোমাদের এলাকার মানুষের সম্পদ, চাকরি, ব্যবসা বাড়ছে কিনা? এলাকার মানুষকে, হুজুর ঠিকই বলছেন, আগের চেয়ে আমাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে, ক্ষেতের ফসল বাড়ায় দিয়েছে, আল্লাহ বরকত দিয়েছে। সুতরাং যে জমিনে মাদ্রাসা হয়, ওই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, সাকিনা, বরকত নাজিল হয়। এইখানে যে মাদ্রাসা হইছে, আপনারা খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন। এই মাদ্রাসায় আর্থিক, মানসিক সব দিক থেকে আপনারা সহযোগিতা করবেন, রাজি আছেন? অর্থ লাগলে অর্থ দিবেন, সময় লাগলে সময় দিবেন, জান লাগলে জান দিবেন, মাল লাগলে মাল দিবেন। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আমরা আপনার নবীর ঘরের পক্ষে আছি, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদের পক্ষে থাকেন, বলি আমিন, আমিন, আমিন। হাত নামা। আমরা মাদ্রাসার পক্ষে আছি না? মনে করতে পারেন, হুজুর এলাকায় কত মানুষ আছে, সবাই তো আসে নাই, দরকার নাই।
যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। আপনাদের মধ্য থেকে যদি একজন আবু বকর দাঁড়ায় যায়, একজন ওসমান দাঁড়ায় যায়, তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যাবে, এই মাদ্রাসা বিল্ডিং হবে, এই মাদ্রাসা বিশাল প্রতিষ্ঠান হবে। ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমরা হইলাম সব হইলো ফকিরের গোষ্ঠী ফকির, কিন্তু আমার রব কি ফকির? তিনি তো ধনী, তার কাছে অভাব আছে? অভাব আছে? অভাব নাই। দেওয়ার মালিক রব। তবে হ্যাঁ, রব আপনাদেরকে দিবে, আপনাদের রিজিকে বরকত দিবে। এখানে মাদ্রাসা হওয়ার কারণে হয়তো বা এলাকার লোক বড় কোনো রোগে রোগাক্রান্ত হতো, এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা সেই রোগ দিবে না। এমন বড় বড় বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আল্লাহ হেফাজত করবে। ক্ষেতের ফসলে আল্লাহ বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে। এলাকার ছেলেরা দেখবেন শুধু বিদেশ যাইতেছে, এক এক দেশে যাইতেছে, আল্লাহ বরকত ঢেলে দিবে। তো আল্লাহ যদি দেয়, আল্লাহ নবীর ঘরে দিতে কোনো সমস্যা আছে? আছে? এই মাদ্রাসায় মাটি থেকে খুঁটি, খুঁটি থেকে এখন টিনের ঘাটি, চাল হয়েছে, টিনের বেড়া হয়েছে না, এই মাদ্রাসা একদিন বিল্ডিং হবে। এখানে হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করবে, এমন একটা স্বপ্ন আপনারা লালন করেন না? তাহলে আপনারা এই নুরুজ্জামান ভাইয়ের সাথে থাকবেন। ভাই, দোষে গুণেই মানুষ, কেউ ফেরেশতা না। আমরা কি ফেরেশতা? আমরা ফেরেশতা? আমারও দোষ আছে, আমারও ভুল আছে, আমারও গুনাহ আছে। কোন আলেমরা নবী না, যারা মাদ্রাসা করে তারা নবী না, তারা ফেরেশতা না, তাদেরও ভুল আছে। ভুল থাকতেই, যদি কোনো ভুল হয়, কোনো আপনার কাছে অপছন্দনীয় হয় কোনো কিছু, চায়ের দোকানে বসে সমালোচনা করবেন না, আয়েশা সরাসরি তাকে শুধরে দিবেন যে নুরুজ্জামান, আমরা এমনে না এমনে চাই, এমনে না এমনে চাই। এই প্রতিষ্ঠান সবার, এই প্রতিষ্ঠান প্রত্যেকটা যুবকের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রত্যেকটা মা বোনদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রত্যেকটা বৃদ্ধ বাবাদের প্রতিষ্ঠান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন বলি আমি। আমি এই মাহফিলে আজকে 3 বছর ধরে আসি। আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? তাহলে আসতে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুশি তো। এই মাহফিলটা গত 12 তারিখে হওয়ার 5 এই মাসের 5 তারিখ না, 12 রবিউল আউয়াল 5 তারিখ ছিল মনে হয় অক্টোবরে। তো আমি হজের সফরে থাকার কারণে, ওমরা সফরে থাকার কারণে 1 সপ্তাহ ডেটটা পিছিয়ে দিয়েছি। তো আজকে আসছি আলহামদুলিল্লাহ। আজকে ওয়েদারও ভালো ছিল, বৃষ্টি টিষ্টি হয় নাই, ওয়েদারও ভালো। তো আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে কবুল করেছেন, তারা এই মাহফিলে এসেছে। আল্লাহ তাআলা সকলের হায়াতে রিজিকে বারাকা দান করুন বলি আমি। এই মাহফিলটা আগামী বছর আরো সুন্দরভাবে হবে, আপনারা চান তো? ইনশাআল্লাহ, এই মাহফিলে আপনারা হক্কানি আলেমদেরকে নিয়ে আসবেন। আরেকটা মাহফিল করবে ইনশাআল্লাহ রমজানের আগে আগে। আপনারা সেখানে এই মাদ্রাসার যা যত প্রয়োজন আছে, আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন। কারণ আপনার ইন্তেকাল হয়ে গেলে এই মাদ্রাসার ছাত্ররাই আগে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য খতমে কোরআন পড়বে। ঠিক কিনা বলেন? শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করলেই হবে না, মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে থাকবেন, ছাত্ররা পড়বে, ওদের পড়া শুনবেন, আপনারও সওয়াব হবে, আপনিও তালেবে ইলম হয়ে যাবেন। মাদ্রাসার ছাত্রদের খেদমত করবেন, খেদমত খেদমত যত ধরনের খেদমত, ছাত্রদেরকে বাড়িতে বাড়িতে লজিং নিবেন, তাদের খাওয়ার ব্যবস্থা করবেন, এতিমদেরকে ভালোবাসবেন। এতিম, এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আসবে, তাদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা এতিমের মাথায় হাত বুলায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের মাথার উপরে আরশের ছায়া দিবেন। এই কারণে আমরা এতিমদেরকে ভালোবাসবো। আর এই মাদ্রাসা একজন মুরব্বীদের মধ্যে আমিও একজন, আমিও সময় পেলে মাঝে মাঝে মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ। আমিও ছাত্রদেরকে মাস করাবো, ছাত্রদেরকে কোরআনের দর্স দিব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যেহেতু শূন্য থেকে আজকে মাদ্রাসা ঘর হয়েছে, আগে বৃষ্টি পড়লে পানি পড়তো মাথার উপরে, এখন যেহেতু ফ্যানের বাতাস ঘুরতেছে, তার মানে ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। এই রবিউল আউয়াল মাসের উসিলায় এই মাদ্রাসার এলাকার যত মুসলমান আছে, আল্লাহ তাআলা যারা কবরে শুয়ে আছেন, সমস্ত মুর্দেগানের কবরের আযাব আল্লাহ তাআলা চিরতরে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন বলি আমিন। আল্লাহ তাআলা